বন্ধুরা, ফাইনালি 40 দিন ধরে চলার পরে আজকে একটা ভালো খবর বেরিয়েছে, যেটা হচ্ছে আগামী 2 সপ্তাহের জন্য ইরান এবং আমেরিকা একটা মধ্যস্থতায় এসছে, যেখানে তারা আপাতত 2 সপ্তাহ ধরে একটা যুদ্ধবিরতি বা স্টপ বা একটা হল্ট দেবে। সো এইটা একটা সত্যিই ভালো খবর, এবং এর ফলে আগামী দিনে মানে একদম ইমিডিয়েটলি যে যে ইম্প্যাক্টগুলো পাওয়া যেতে পারে বলে আমার মনে হয় সেগুলো শেয়ার করছি। প্রথম হচ্ছে হরমুজ প্রণালীটা বা স্ট্রেট অফ হরমুজ আগামী 14 দিনের জন্য খুলে গেল মানে সারা বিশ্বের জন্য খুলে গেল, যার ফলে যে সমস্ত অয়েল বা এলএনজি বা এলপিজি ক্যারিং যে সমস্ত ভেসেলসগুলো বা জাহাজগুলো দাঁড়িয়েছিল, সেগুলো সমস্ত বিশ্বের যে যে দেশগুলো থেকে রয়েছে সেই সব দেশে তারা ফিরে যাবে, যার ফলে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড অয়েলের যে ক্রাইসিসটা খুব খারাপ অবস্থায় এসেছিল বা এসে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে অনেকটা হলেও রিলিফ পাওয়া যাবে, এবং এটা সমস্ত দেশের জন্যই অনেকটা ভালো খবর, প্রত্যেকটা কান্ট্রির জন্য। তো যার ফলে হরমুজ দিয়ে মোর দ্যান 20% সারা বিশ্বের যে অয়েলের রিকোয়ারমেন্ট থাকে তার মোর দ্যান 20% স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করে, সেই জায়গাটা অনেকটা ইজ হয়ে গেল। একটা হলো সেইটা। সেকেন্ড থিং হচ্ছে ট্রাম্প সাহেব যেটা বলছেন, অ্যাজ ইউজুয়াল তার কথার কতটা যথার্থতা আছে সেটা তো সময়ই বলবে, যে তার কড়া হুঁশিয়ারির ফলে এবং আগামী দিনে ইরান তার নিউক্লিয়ার মানে ইউরেনিয়ামের যে পিউরিফিকেশন সেটা স্টপ রেখেছে বা রাখবে, যার ফলে এই যুদ্ধবিরতিটা এইটা একটা ইম্প্যাক্ট দেবে বলে মনে হয়েছে। তো যার ফলে সো কল ট্রাম্প সাহেবের কড়া হুঁশিয়ারির ফলে ইরান নাকি আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এবং তারা ইউরেনিয়ামের যে পিউরিফিকেশন যেটা অলরেডি 60-65% মতন পিউরিফিকেশন করে এনেছিল, যার ফলে তাদের কাছে যে 460 কিলো মতন ইউরেনিয়াম ছিল, যেটা দিয়ে অন্তত 11টা-12টা নিউক্লিয়ার বম্ব বানানো যেত বলে মনে করা হচ্ছে, সেটা আপাতত বন্ধ থাকবে। একটা হলো সেইটা। সেকেন্ড থিং হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য একটা খুব বড় একটা রিলিফ। তার কারণ হচ্ছে অয়েল, গ্যাস এবং এলএনজি, এলপিজি সেগুলো কিন্তু সারা বিশ্বে স্প্রেড করবে, যার ফলে সারা বিশ্বে কিন্তু অনেকটা ইজ হয়ে যাবে, যার ফলে অলরেডি ক্রুড অয়েলের ক্ষেত্রে প্রাইস রিলিফ অলরেডি প্রায় যেটা কম বেশি $130 $120 আশেপাশে চলছিল, সেটা কিন্তু অনেকটা ইজ হয়ে গেছে। প্রত্যেকটা শেয়ার মার্কেটে দেখবেন এর একটা ইম্প্যাক্ট পড়েছে, যার ফলে ওভারঅল বিশ্ব অর্থনীতিতে কিন্তু একটা ক্রুড অয়েলের একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। ভারতের জন্য এটা একটা বড় ভালো খবর। তার কারণ হচ্ছে খুব সহজেই এখন ভারত খানিকটা অন্তত, যদি না অন্য কোনো রকম নেগেটিভ নিউজ আসে, তাহলে অনেকটা অয়েল রিজার্ভের করে নেওয়ার জায়গাতে তারা এলো। এবং ইরান এবং মিডল ইস্টে বসবাসকারী বেশ কিছু লক্ষ ভারতীয় এখন সেফ নিরাপদে থাকবে, এটা একটা অবশ্যই ভারতের জন্য ভালো খবর, এবং ওভারঅল ইকোনমিতে এর একটা যথেষ্ট বড় ইম্প্যাক্ট পড়বে। দেখা যাক এরপরে, এবার যদিও ট্রাম্পের ব্যাপার তো কখন কি বলে বসে আর তারপরে কি হয়। তো আগামী দিনে কি হয় সেটা নিয়ে আরো আলোচনা করব, যেরকম যেরকম ডেভেলপমেন্ট হবে সেই অনুযায়ী আপনাদের কাছে আসতে থাকবো। ভালো থাকবেন।